মাঝে মাঝে আব্বার পকেটে তুন 100-200 টাকা মারি দিই, কিন্তু আব্বার টের হাই যায় গই। এখন তাই তো খুবই অবাক হয়ে যায় যে মাঝে মাঝে বিশ্বাস করেন আব্বার পকেটে তুন টেয়া মারি না, কিন্তু আব্বাই কয় যার পকেট থেকে 100 টাকা গেছে একবারে এই যে মাথা কইরা টুনটুনি কইরা বিশ্বাস করেন ওই দিন তো আর টাকা পয়সা নি না, এনে মাঝে মাঝে নি ঠিক আছে টাকা আজি দিলাম তারা ব্যাক ইয়ারে কল দে ইগারে দরিয়ান টাকা ইগা নিছে। ওই সময় তো খুব অবাক হয়ে যায়, যেদিন টাকা নিনো সেদিন আর আব্বাই আর পকেট থেকে 100 টাকা কেটে নিছে, সেদিন তো আমি চোর, আমি অবাক হয়ে যাই। তাইলে কি চোরের উপরও চোর আছে, বাটফারের উপরও কি বাটফার আছে? আসলে বিশ্বাস করেন ভাই, মাঝে মাঝে 100-200 টাকা বিভিন্ন ওই যে টুরে মুড়ে যাই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা টাড্ডা দিই, আবার পকেটে তো লই যাই গই। তা আব্বা আমার ফোন দিব বা মাই ফোন দিবে বাড়িতে আগুন লাগছে, তো বাড়িতে আগুন লাগলে আমার খবর দেন কা ফায়ার সার্ভিসের খবর দেন। তো না 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 ঘটনা তো এখানে না, তোর আব্বার পকেট থেকে টাকা চুরিয়েছে। বিশ্বাস করেন ভাই সেদিন কিন্তু আমি টাকা নিই নাই। তো আমি চিন্তা করি চোরের উপরেও চোর আছে, বাটফারের উপরেও বাটফার আছে, বাবার উপরেও বাবা আছে। আর আমার মনে হইতেছে মানে মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। আর ঘরের ভিতরে ব্যাকে দাঁড়ায় চোরাই দুই চার সব মারি দিয়ে আবার পকেট টকেট তো। এখন চিন্তা করতেছি তাইলে এ যায় যেদিন টাকা নিনো সেদিন টাকাগুলো কে নিছে? বা আমি তো তাইলে বুঝিয়ে আছি ভাইয়া, দুনিয়াতে চোরের উপরে চোর আছে, ডাকাতের উপরেও ডাকাত আছে, মানে ভালো মানুষের উপরেও ভালো মানুষ আছে। এখন এই যে যেদিন টাকা নিনো সেদিন আর ফোন দিয়ে করবো বাড়ির তো আগুন লাগি গেছে, তো বাড়িতে আগুন লাগি গেছে আমার খবর দেন কা ফায়ার সার্ভিসের খবর দেন। কহু তুই ঘটনা হিয়ান ন ঘটনা হলে তোর আবার পকেট থেকে 100 টাকা কে নিছে। বিশ্বাস করেন সেদিন কিন্তু আমি টাকা নিই না, বাট টাকা আবার পকেট থেকে চুরি হয়ে গেছে। বুঝছেন নাকি কিছু কথা?